আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন সবাইকে গোষ্ঠী বি26 এর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার আশীষ রহমতে আমরা সকলে ভালো আছি। ভিউয়ার্স, আপনারা হয়তোবা সবকিছুই জানেন, সবকিছুই বুঝতে পারতেছেন যে জীবন ভাই একটা বিপদের মুখে পড়ে আছে। জীবন ভাইয়ের মতোই একজন মানব জাতি যিনি আজকে কবরের মধ্যে মানে মৃত্যু অবস্থায় আছে, তাকে কিন্তু অনেক কষ্ট দিয়ে কিছু তান্ত্রিক তাকে পুড়িয়ে মেরে ফেলে, এমনভাবে পুড়িয়ে মেরে ফেলে, পোড়ানোর পরে তার শরীরের এক চুল পরিমাণ মাংস ছিল না, শুধু হাড় ছিল। তো সেই হাড়টুকুই তারা কবর দিয়ে দেয়। তারপরেও তাকে শাস্তি দেওয়া বাদ দিচ্ছে না, তারপরেও তাকে শাস্তিগত অবস্থার মধ্যে রাখছে। কারণ তাকে মেরে ফেলার যে একটা কারণ ছিল, সেই কারণ বা সেই সফলতা এখন পর্যন্ত সেই তান্ত্রিকগুলো পায়নি। তার কাছে যে কিছু অলৌকিক শক্তি, অলৌকিক সম্পদ, ধন সম্পদ, সকল কিছু সেই তান্ত্রিকগুলো ভোগ করতে চাইছে, কিন্তু এখন পর্যন্ত সে বা তারা এখন পর্যন্ত সেই শক্তি, সম্পদ কোনো কিছুই সেই তান্ত্রিকগুলো পায়নি। এর জন্যই তার আত্মাকে কষ্ট দিচ্ছে, তার আত্মাকে বন্দি করতে চাচ্ছে, তার অস্তিত্ব বিলীন করে দেওয়ার চেষ্টা করতেছে। শেষ পর্যায়ে কি হবে বলতে পারতেছি না। এর জন্যই আপনাদের নিয়ে লাইভে আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন, এবং তার আত্মাকে যেন আমরা সেই কষ্ট থেকে শান্তির মধ্যে ফিরিয়ে আনতে পারি। কারণ তিনি যে কাজগুলো করতো মানুষের উপকার করত। আমি যে লাইনে কাজ করতেছি, মানুষের উপকার করতেছি, তেমন তিনিও মানুষের উপকার করত, মানুষের সমস্যার সমাধান করত। এরকম মানুষকে যদি এরকমভাবে শেষ করে দেওয়া যায়, তাহলে মানুষ যদি কোনো সমস্যার মুখে পড়ে, তাহলে সমাধান কারা দিবে? সব কিছু মিলিয়ে আমি একটা চিন্তা ভাবনা নিচ্ছি যে একটা রাস্তা খুঁজে বের করবো। এর জন্য আমি একটা আসনগত ব্যবস্থা করছি, দেখতেই পাচ্ছেন, মহা আসন। তো সেই আত্মাকে আমি আজকে হাজির করবো এবং তার সাথে কিছু কথা বলবো, এবং তার সাথে কথা বলার পরে আমি হুজুরের সঙ্গে কিছু কথা বলবো। পুরোপুরি লাইভটা দেখবেন। আর যারা এখনো পর্যন্ত সমস্যার মুখে আছেন, ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আপনাদের সমস্যার সমাধান দিব। আপনারা কোনো টেনশন করবেন, আপনারা শুধু দোয়া করেন। আমি যদি হারাই যাই, আমি যদি এক কথায় উধাও হয়ে যায়, তাহলে আপনাদের সমস্যার সমাধান পড়ে থাকলে বলতে ভুল হবে। আমি পারি নাই, আপনি আরেকজনের কাছে যাবেন, আরেকজন পারে না, আরেকজনের কাছে যাবেন, এরকমভাবেই চলতেছে। বিষয় হচ্ছে, এখন পর্যন্ত যে সকলগুলো সমস্যা আমি হাত দিছি, সকল সমস্যার সমাধান হয়েছে, কোনো সমস্যা এখন পর্যন্ত বেঁচে থাকেনি। যে সমস্যা এখন পর্যন্ত হাত দিই নাই, সে সকল সমস্যাগুলো এখনো আছে। আমার ভালোবাসার মানুষের তো টেনশন করবে না, দোয়া করবে না। তো আর আমি আর বেশি কথা বলবো না, আমি সে আত্মাকে হাজির করবো, আপনারা দোয়া করবেন আমার অতি তাড়াতাড়ি যেন এই সমস্যাটা সমাধান দিতে পারে। শুনলে বুঝতে আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম।
আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো নাই। ভালো থাকি বা কেমনে? মরার পরেও আমার আত্মাকে তারা শান্তিতে থাকতে দিচ্ছে না। তাহলে আমরা ভালো থাকি কেমনে? তুই বল। সে হচ্ছে আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেন। যারা খারাপ পথে আছে, মানুষের ক্ষতি করতেছে, মানুষকে মেরে ফেলতেছে, তাদের বিচার আমি করতে পারবো না, কিন্তু একজন কিন্তু করবে, যিনি সকল কিছু দেখে, যার কাছে কেউ এখন পর্যন্ত মাপ পায় না। ইনশাল্লাহ পাবেও না। আপনার সাথে যা হয়েছে, আপনার সাথে যা ঘটছে, এর বিচার একদিন আল্লাহ তাআলা করবে। সকল কিছুর হিসাব তার কাছে দিতে হবে। কিন্তু আপনাকে মেরে ফেলার পরেও যে আপনার উপর এরকম কষ্ট, অত্যাচার, আপনার আত্মাকে এখন পর্যন্ত শান্তিতে থাকতে দেয়নি। যাতে আপনার আত্মাকে শান্তি অবস্থায় আমি আনতে পারি, শুধু দোয়া করবেন আমার জন্য। আমার ভালোবাসার মানুষ আপনার জন্য এবং আমার জন্য অবশ্যই দোয়া করবে। আমি চাই যাতে আপনি চলে গেছেন, তো সকলকে ছেড়ে চলে গেছেন, যাতে ভালোভাবে সেখানে থাকতে পারেন। হিসাব একদিন তাদের দিতে হবে। আপনার মানুষের উপকার করতেন, মানুষের পাশে থাকতেন, সকল কিছু আল্লাহ তাআলা দেখেন। যদি কোনো রকম ভুল কাজ করে থাকেন, এর হিসাব আপনার দিতে হবে। তা যদি তো যদি অবশ্যই। ভালো কাজ করে থাকেন পৃথিবীর বুকে, এর হিসাব আল্লাহ তাআলা কাছে আছে। সকল হিসাব মিলিয়ে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা আপনি একান্ত জানেন, আর একজন জানে, আল্লাহ তাআলা। তোর কাছে আমার একটি চাওয়া, সেটা হলো যেভাবেই হোক না কেন আমার আত্মার শান্তির ব্যবস্থা তুই করে দিবি। আমি জীবন এ পর্যন্ত যে কাজে হাত দিছি, আল্লাহ তাআলার রহমতে, আমার ভালোবাসার মানুষের দোয়া, সকল কাজ আমি সমাধান করছি। আর শোন, আমি একটু ইঙ্গিত পেয়েছি, হয়তো সেই তান্ত্রিক গুলা আগামীকাল আমার গচ্ছিত সেই সম্পদ আর সেই শক্তি হুম, যেগুলো আমি সঞ্চয় করেছিলাম, জি, হয়তো তারা কালকে উঠাবে এবং তার খারাপ দিকটাই ব্যবহার করবে। তো আমি চাচ্ছি তুই ওখানে গিয়ে সেই সম্পদ ওরা তুই রক্ষা কর। তাছাড়া কিন্তু কত মানুষের কি যে বলে বিপদ জীবন ভাই এবং এগুলা? কত মানুষ যে মারা যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ তারা অনেক খারাপ। তাদের কোনো বুকপিট নেই, মায়া দয়া তাদের মধ্যে কিচ্ছু নেই। তারা নিজের স্বার্থের জন্য আমাকে মেরে ফেলছে। তাহলে ভাব, কাউকে ছাড় দিতেও দ্বিধাবোধ করবে না, যেই সামনে আসবে তাকেও কিন্তু একদম মেরে ফেলবে। আর শোন, আমিও কিন্তু কম শক্তির অধিকার ছিলাম না। আমাকেও কিন্তু ষড়যন্ত্র করে তারা পুড়িয়ে মেরে ফেলছে। তুই যদি সেই সম্পদ উদ্ধার করতে যাস বা রক্ষা করতে যাস, তখন কিন্তু তোরও ক্ষতি হতে পারে। এবং তোদের সাথে যদি কোনো মানব জাতি যায়, জি, তাহলে কিন্তু তাদের অনেক ধরনের ক্ষতি হতে পারে বা মারাও কিন্তু যেতে পারে। সেই দিক তুই কিন্তু খেয়াল রাখতে হবে। সেই সাবধানতার সঙ্গেই কিন্তু সেই সম্পদগুলো রক্ষা করতে হবে। কোটি কোটি টাকা দামের সেই সম্পদ আর যে শক্তি, সেই শক্তি দ্বারা আমি অনেক ভালো ভালো কাজ করেছি। পৃথিবীর এমন কোনো কাজ নেই যে সেই শক্তির দ্বারা হয় না। ভালো মন্দ সবকিছু সেই শক্তি দ্বারা হয়। তো আমি এটুকুই বলবো, সেই আমার সেই সঞ্চিত সেই সম্পদগুলো তাদের হাতে যেন না যায়। তোর কাছে বিষয় আমার হচ্ছে, অনুরোধ। আপনার সকল কথা আমি মনোযোগ দিয়ে শুনলাম।
তারা, তার মানে সেই তান্ত্রিকগুলো তারা কি জেনে গেছে আপনার যে গচ্ছিত শক্তি সম্পদ সকল কিছুর যে জায়গায় রাখছেন বা যে জায়গায় অবস্থান করতেছে এখন পর্যন্ত সেই জায়গাটা কি তারা জানে বা জেনে গেছে এখন? জেনে গেছে, এবং আগামীকালে হয়তো তারা সেইখানে গিয়ে সেই সম্পদগুলো আত্মসাৎ করবে। তোর কাছে শুধু একটাই অনুরোধ, তারা যেন কোনোভাবেই এই সম্পদগুলো আর সেই শক্তিগুলো তারা আত্মসাৎ না করতে পারে। তো আমি এইটুকুই তোকে বলবো। আমার আত্মা যদি শান্তিও না পায়, তারপরেও ওই সম্পদ যেন ওদের কাছে না যায়। তার মানে সেই সম্পদ এবং সেই শক্তি তারা যদি পায়, মানুষের ক্ষতি করা আরো বাড়িয়ে দিবে, সেগুলো দিয়ে অনেক খারাপ কাজ করা যাবে, হ্যাঁ, ভালো কাজও করা যাবে, খারাপ কাজ কারণ এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। কারণ তুইও জানিস তোর কাছে যে শক্তিগুলো আছে, তুই খারাপ দিকেও ব্যবহার করতে পারবি, ভালো দিকেও কিন্তু ব্যবহার করতে পারবি। অবশ্যই অবশ্যই। কিন্তু তুই কিন্তু খারাপ দিক ব্যবহার করিস না, ঠিক তেমনই আমিও কোন সময় খারাপ দিক ব্যবহার করিনি। এখন আপনি আমার মাথায় টেনশন আরও বাড়িয়ে দিলেন, কারণ আমি একটা অন্য রাস্তায় হাঁটতে চেয়েছিলাম, অন্য পর্যায়ে মানে অন্যভাবে একটা পরিকল্পনা সাজাইছিলাম। কিন্তু তার আগেই আপনি যেটা বললেন আগামীকাল সেই তান্ত্রিকগুলো সেই জায়গায় গিয়ে সেগুলো নেওয়ার চেষ্টা করবে বা নিতে এক কথা নেওয়ার পরিকল্পনা করতেছে তারা। হ্যাঁ, তো আমাকে জানাইছেন, খুবই ভালো একটা কাজ করছেন, কারণ আমাকে যদি না জানাইতেন তাহলে সকল কিছু শেষ হয়ে যেত, আমি সমাধানের কোনো রাস্তা খুঁজে পেতাম না। যেহেতু জানাইছেন, ইনশাআল্লাহ আমার উপর ভরসা রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার পাশে সব সময় আছে, আমার ভালোবাসার মানুষ আমার পাশে আছে। আমি যদি বেঁচে থাকি, আমাকে যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে, অবশ্যই আপনার আত্মার শান্তি আমি ফিরাই দিব, আর সেই তান্ত্রিকগুলোর একটা ব্যবস্থা আমি করব। তোকে আর আপনার সম্পদ শক্তি কোনোভাবেই তাদের হাতে যাবে না, যদি যায় আমাকে মেরে ফেলার পরে যাবে, মেয়ে কথায় জান থাকা অবস্থায় কোনো কিছু তাদের হাতে চাইতে দেবো না। কথা শুনে অনেক খুশি হলাম। আর তোকে ভরসা করে বললেই তোকে আমি এতগুলো কথা তোকে বললাম। যদি ভরসা নাই করতাম তাহলে এতগুলো কথা তোকে বলতাম না। তবে আমি জানি আমার মনোবল বলছে জি তুই পারবি, ইনশাআল্লাহ পারবি। অবশ্যই, যেহেতু আমাকে বিশ্বাস করছেন, কারণ আপনি যদি আমাকে আমার বিষয়ে না খোঁজ খবর নিয়ে আমাকে তো সেই সম্পদগুলোর কথা জানাইতেন না, আপনার এই কাজটা আমার হাতে ধরাই দিতেন না, বুঝতে পারছেন? তো যাই হোক, সকল কিছু মিলায়া যেহেতু সকল কিছু আমি জানতে পারছি, অবশ্যই আপনার সকল সমাধান আমি অবশ্যই দিব। তো যেটুকু বলার ছিল বা আপনার বিষয়ে যেটুকু জানছি, এখানে আপনার সঙ্গে যে কাজগুলো হয়েছে, যে সকল কাজ তারা করছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। কারণ আপনাকে যেভাবে পুড়িয়ে মারছে, তাদেরকে যদি এভাবে পুড়িয়ে মেরে ফেলা যায়, তাহলে তারা বুঝবে যে একটা মানুষকে পুড়িয়ে মেরে ফেললে কতটুকু কষ্ট তার লাগে। তা অবশ্যই। তারপরেও যে তারা আপনাকে ছাড়েনি, তারপরেও যে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার আত্মাকে কষ্ট দিচ্ছে, এটা ঠিক করতেছে না। এটা একদমই ভুল কাজ, একটা ভুল কাজ তো করে আছে, পরবর্তীতে আবারও একটা ভুল সিদ্ধান্ত, ভুল কাজে তারা পা দিচ্ছে। তাদের কত সম্পদ লাগবে, কত শক্তি লাগবে, আমি জীবন যদি বেঁচে থাকি তাহলে দেখতে পারবেন, তাদের একটা ব্যবস্থা আমি করব। তোর কাছে আর একটা অনুরোধ, সেটা হলো সেই তান্ত্রিক গুলোকে তুই কঠিনতম তুই শাস্তির ব্যবস্থা করবি, যাতে পরবর্তীতে এরকম কাজ করতে তারা 100 বার ভাবে। অবশ্যই অবশ্যই, কারণ তারা যে এক কাজ করছে, তাদেরকে তো একটা শাস্তিমূলক কাজ ব্যবস্থা আমি করবই, কারণ তাদেরকে বোঝাবো যে একটা মানুষকে কষ্ট দিলে, শাস্তি দিলে কতটুকু কষ্ট হয়। জান, শুধু জান যায় যায় অবস্থায় রাখবো তাদের, জানটা তো জান নেওয়ার অধিকার আমার নেই, না, জান নেওয়ার অধিকার একমাত্র আল্লাহ আমার তাআলা। আল্লাহ। আমি যদি একটা মানুষের জান নিয়ে হিসাব আমার দিতে হবে, তা তো অবশ্যই। তাই আমি তাদেরকে মেরে ফেলবো না, তাদেরকে জান যায় যায় অবস্থায় রেখে দিব, বোঝাবো যে কষ্ট কতটুকু, কষ্ট কত প্রকার, একটা মানুষ কষ্ট অবস্থায় থাকলে কতটুকু কষ্ট হয়। এক কথা মৃত্যুর যন্ত্রণা তাকে তুই বোঝাবি যে হ্যাঁ, মৃত্যুর এটাই যন্ত্রণা এটাই। তাকে। এখন আমার ভালোবাসার মানুষ
অনেকের সমস্যা বেঁধে আছে, সকল সমস্যা আমি বাদ দিয়ে কিন্তু আপনার সমস্যা থাকতেছি। বিগত কিছুদিন আগে কিন্তু আমি একটা বিপদ থেকে উদ্ধার হয়েছি। সে বিপদে অনেকে সহযোগিতা করছে, অনেকে পাশে দাঁড়াইছে, অনেকে সমস্যা আছে, অনেকের কিছু জিনিস পৌঁছাইতে হবে, সকল কিছু বাদ দিয়ে কিন্তু আমি আপনার কাছে থাকতেছি। তারা কিন্তু অনেকভাবে অনেক ভাবে ফোন দিয়ে গালাগালি, আমি কাজের চাপে কথা বলার মতো সুযোগ পাচ্ছি না। এই যে আপনাকে ডেকে কথা বলতেছি, আবারও হুজুরের সঙ্গে কথা বলবো, হয় আসো এই আসলে নয়তো ব্যক্তিগতভাবে। তো যে সকল কিছু আমাকে জানাইছেন, যেহেতু আগামীকাল তারা একটা পরিকল্পনা করে রাখছে, তো সেই পরিকল্পনার একটা রাস্তা বের করতে হবে, যে কিভাবে আমার ওখানে সেখানে অবস্থান করতে হবে, কিভাবে তাদের সাথে আমার মোকাবেলা করতে হবে। কারণ তারা তো আর হচ্ছে শিশু না, তাদেরও না, শক্তি আছে। হ্যাঁ, অনেক তারাও শক্তি। শক্তি দিয়ে আমাকে ক্ষতি করার চেষ্টা করবে, শেষ করার চেষ্টা করবে। তা তো কারণ অবশ্যই। একটা সম্পদ শক্তি নেওয়ার জন্য তারা আপনাকে মেরে ফেলছে, সেগুলো এখন পর্যন্ত পায়নি, সেগুলো শেষ পর্যায়ে পাওয়ার জন্য আমার ক্ষতি করবে না এর কোনো গ্যারান্টি আছে? কোনো দ্বিধাবোধ করবে না তারা। তারা প্রাণ দিয়ে, এক কথা তাদের প্রাণ যায় যায় অবস্থা, হুম, তারপরেও আমার ক্ষতি করতে চাবে, হ্যাঁ, আমাকে শেষ করে দিতে চাবে। সেই সম্পদ তাদের চাই, শক্তি তাদের চাই। তা তো অবশ্যই। তাহলে সেইভাবে আমাকে সেখানে যাইতে হবে। তোর সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারপর সেখানে তো কিন্তু আমি যেতে আর হবে। এখন বেশি কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমাকে সকল কিছু জানাইছেন, আমি এই বিষয় নিয়ে এখন আর হুজুরকে রাখবো না, আমি ব্যক্তিগতভাবে হুজুরের সাথে কথা বলবো। তো আপনি আপনি যেতে পারেন, আর আগামীকালের অপেক্ষায় থাকবেন। ইনশাল্লাহ একটা সমাধান আমি দেবো। যদি মারা যায় তাহলে আমাকে মাফ করে দিন। যদি এই কাজের ইনশাল্লাহ, সমাধান আমি না দিতে পারি, আমার উপর কোনো ক্ষোভ রাখেন না, আমাকে ইনশাল্লাহ, আল্লাহর আমি রাস্তায় মাফ করে দিন। আমি আশাবাদী তুই ইনশাল্লাহ সফল হবি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, ইনশাল্লাহ সফল হবি। আর ভালো কাজ কোনো সময় থেমে থাকে না, যে কোনো অন্যায় যে কোনো ভাবে বেরিয়ে যায় আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আমার ভালোবাসার মানুষ যে যেখান থেকে এই লাইভের সঙ্গে যুক্ত ছিলেন, আপনারা সকল কিছু বুঝতে পারতেছেন, দেখতে পারতেছেন। কি বলবো, তাকে যে পুড়িয়ে মেরে ফেলার পরে একটা শেষ পর্যায়ে এসে তারা তাকে ছাড় দেয়নি, তাকে শেষ পর্যায়ে শেষ মুহূর্তে এসেও তাকে কষ্ট কষ্ট দিচ্ছে। কিন্তু তারা চায় কি, তারা চায় সেই সম্পদ শক্তি, যে সম্পদ শক্তি আছে তার কাছে, তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। সেই সম্পদ শক্তি দিয়ে আমি যেটুকু বুঝতে পারতেছি, এমন কোনো কাজ নেই যে করা যায়, এমন কিছু সমাধান নেই যে সেই শক্তি দিয়ে করা যাবে। আবার সম্পদ আছে, জানি না সেই সম্পদগুলো কি, হয়তো বা অনেক আগে, অনেক মূল্যবান কিছু সম্পদ। তো জানি না আগামীকাল কি হবে, আগামীকাল আমি তার জন্য কি করতে পারবো, তাকে কি সেই কষ্ট থেকে বাঁচাইতে পারবো কি না জানি না। তো আপনারা আমাদের জন্য, আমার জন্য, তার জন্য দোয়া করবেন, আগামীকাল যেন একটি সমাধান আমরা দিতে পারি। তো লাইভটা আমি এই মুহূর্তে শেষ করতে চাচ্ছি, কারণ তিনি যে কথা বললো এ বিষয় নিয়ে আমার অনেক কাজ আছে। কিভাবে সেখানে অবস্থান করব, কিভাবে কি করব, বিস্তারিত সকল কিছু আমার বুঝে সেখানে যাইতে হবে। হুট করে গেলে হবে না, হুট করে কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেখানে অবস্থান করা যাবে না। সকলে আমার জন্য দোয়া করবেন। আর যে যেখান থেকে লাইভের সঙ্গে যুক্ত ছিলেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।